কি বলবো ভাই গো, এই দেশের কান্তি লাগলে এমন একটা পজিশনের সময় আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, কোরআনের হক কথা বললে বিপদ হয়। আমরা ভয় পাই কাকে? পৃথিবীর কোন চাটুকদার দালাল আমরা ভয় পাই না, আমরা ভয় পাই এক আল্লাহকে। জন্মেছি মুসলমানের ঘরে, নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ জিহাদ করেছে, শহীদ হয়েছে, আমরাও সেই পথে আছি। প্রাণ উজাড় করে দিয়ে তাউস করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আওয়াজ দিয়ে পড়তে হবে, আওয়াজ দিয়ে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون إلى آخر آية। আমরা সবাই গুনাহগার গো, ও নবী আপনাকে তো চিনলাম না। রোজ হাসরে নবী গো আপনি গুনাহগারদের ভুলিয়েন না। মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ঠিক কিনা বলো? ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তরু বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায়, ঠিক কিনা বলেন? যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায়, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সন্তান যদি
মাকে ভুলে যায়, মা তো সন্তান ভোলে না। ঠিক কিনা বলো? এরকম সন্তান আছে না নাই? এরকম কুলাঙ্গার আছে না নাই? এরকম কুলাঙ্গার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ নয়, বিবাহ শাদী হয়ে গেছে, বাপরে বলছে বুড়া আর মারে কইছে বুড়ি, আছে না নাই? এরকম কুলাঙ্গার আছে না নাই? আপনাদের এলাকা মনে হয় নাই? আছে? আমি মনে করছি আমাদের ওই দিকে মনে হয় আছে, আপনার এখানে মনে হয় নাই। আপনাদের এলাকায়ও আছে দুই একটা, সবাই না। অল আর ম্যান ইজ ইকুয়াল, সব মানুষ এক সমান নয়, কিছু কিছু মানুষ। ঠিক কিনা বলো? সন্তান যদি মাকে ভুলে যায়, মা তো সন্তান ভোলে না। আমরা যদি আপনাকে ভুলে যাই, হে নবী আপনি মোদের ভুলিয়েন না। হায়রে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ঠিক কিনা বলো? মদিনা কত দূরে? বহু দূর। কত দূর হিসাব আছে না নাই? যেখানে বসে আছেন জাবরকোল, এটা না? জাবরকোল পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিল। এইখান থেকে 6,500 মাইলের দূরে হলো মদিনা। আরো জোরে, কত মাইল? 6,500। বিজ্ঞানীদের মাপকাঠির ভিতরে কত হাজার মাইল? 6,500 মাইল দূরে আমরা এখানে বসে আছি। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা। নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফেলিল। হায় আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ইব্রাহিম নবী জ্বলল না। যার দেলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? চিল্লা বলেন, কার ভয়? কোথায় আল্লাহর ভয় থাকতে হবে? দিলটা কোন জায়গায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা মাংসের টুকরা, ওইটাকে আরবিতে বলা হয় লতিফায়ে কালব, বাংলাতে বলা হয় দিল। ওর ভেতরে যদি কার ভয় থাকে? আল্লাহর যদি ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তরে, তাদের অন্তরে আছে ব্যাধি। এই ব্যাধি দূর করার জন্য কোন এমবিবিএস ডাক্তার পারবে না। পারবে? একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হলে মেরামতের জন্য ডাক্তারের প্রয়োজন আছে। কিন্তু বাম স্তনে 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা জায়গা, তার নাম হলো লতিফায়ে কালব। এইটাকে মজবুত করার জন্য, এইটার রোগ দূর করার জন্য পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো ডাক্তার পারবে না, কবিরাজ পারবে না, হেকিম পারবে না। এইটাকে দূর করতে হলে আল্লাহর সাথে কানেকশন লাগবে। আর আল্লাহর সাথে যদি ভালো কানেকশন হয়ে যায়, আল্লাহ নামের জিকির করলেই কলবের ময়লা দূর হয়ে যায়। এই জন্য যার দিলে আছে কার ভয়? আমাদের তো চোরের মন, জোরে বলেন, চোরের মন পুলিশ পুলিশ আছে না নাই? আমি ওয়াজের শুরুতে আপনাদেরকে বলবো, আপনারা যা চাইবেন আমি তাই বলবো ইনশাল্লাহ। কিন্তু according to Quran and Hadith, so try again later, যা কোরআন এবং হাদিসে আসছে এটাই বলার চেষ্টা করবো। বলেন আমিন, আরো বলেন আমিন। তবে এইটা বলার মাঝখান দিয়ে
আমরা যদি একটু কিছু গাটা ঝেড়ে নিতে পারি, যদি কণ্ঠটা আরো আমাদের ঠিক করতে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জায়গা মতো যদি বলতে পারি, আপনাদের কারণে আমার ভোল্টেজ বেড়ে যাবে। ঠিক 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 ঠিক। এই জন্য আপনারা একটু চিল্লানি দিবেন, মাঝে মাঝে আমিও চিল্লানি দেবো। যদি চিল্লানি দেন ঘুমও ভালো ছেড়ে যাবে, ঘুম থাকবে না চোখে, মনটা ফ্রেশ হয়ে যাবে। ঠিক কিনা? 80 তলাশের হলে 40 মন, মনে মনে মিল না হলে মেলে না ওজন। পাগল মন রে মন কেন এত কথা বলে? ঠিক কিনা বলেন? মন এইটা যদি মানে নিঃশ্বাস, মন, চাহনি আর মন, শেয়ার আর মন, এই দুটো যদি এক জায়গা না হয়, আপনাদের সাথে মুআনাকা মুআশারা যদি না হয়, ভালো না থাকে, তাহলে ওয়াজ শুনে কোনো লাভ। সকালবেলা বলবে হুজুর কি ওয়াজ করলো? আরে যা ওয়াজ করছে না ফাটাফাটি, তো কি করছে একটু শোনাও তো। সত্যি মনে নাই। হ্যাঁ কি বলবো ভাই গো, এই দেশের কান্তি লগ্নে এমন একটা পজিশনের সময়, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, কোরআনের হক কথা বললে বিপদ হয়। কিন্তু আমরা হক কথা না বলেও ছাড়বো না, কারণ আমরা ভয় পাই কাকে? পৃথিবীর কোন চাটুকদার দালাল আমরা ভয় পাই না, আমরা ভয় পাই এক আল্লাহকে। জন্মেছি মুসলমানের ঘরে, নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ জিহাদ করেছে, শহীদ হয়েছে, আমরাও সেই পথে আছি। রাজি আছেন তো? গরম হবেন তো? আচ্ছা, আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু ওই জিকিরটা আবার বলেন। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ভালো লাগে না আহার নিদ্রা, ভালো লাগে না, ভালো লাগে আমার আল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আজকের উপস্থিতি, জাবরকোল পূর্বপাড়া জামে মসজিদের, জাবরকোল পূর্বপাড়া জামে মসজিদ পাবনা চাটমোহরের এই জাবরকোল এলাকায় এই মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিল। আলোচনা বক্তা যাই বলুক না, কোনো শ্রোতা থাকে দুই ধরনের। কয় ধরনের? জোরে বলতে হবে। একটা হলো ডাবা শ্রোতা, আর একটা হলো আলগা শ্রোতা। এক ধরনের শ্রোতারা চিন্তা করে যে হুজুরের কণ্ঠ কেমন, হুজুরের বয়ানের মানে তাসিরটা কেমন, এইটা দেখেই ব্যাস চলে যাব। আর এক শ্রেণীর শ্রোতা আছেন, হুজুরের বলা যেমন তেমনই হোক, চিন্তা ভাবনা করে কোরআন থেকে তো বলবে, হাদিস থেকে তো বলবে, বসে গেলাম একবারে তাবারও খেয়ে চলে যাব। এমন মুসল্লি আছে না নাই? এই দুই ধরনের মুসল্লি থাকে। এই দুই ধরনের মুসল্লির ভেতরে আমরা কোন ধরনের মুসল্লি? ডাবা না আলগা? কোন ধরনের শ্রোতা আপনারা? জোরে বলেন, ডাবা না আলগা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ডাবা হলে পরে কিছু কথা বলা যাবে, যে আলগা হন, আমিও আলগাইয়ে চলে যাবো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তা হবে না। যেমন শ্রোতা তেমন বক্তা। আর যদি শ্রোতা যদি একটু ধরার মতন মাল পানি ভেতর কিছু থাকে, তাহলে বক্তা যাই হোক তাই হোক ঘাম ঝরবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দায়িত্বহীন ভাষায়
ঘোষণা করলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر আমার রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন আমি আল্লাহ কত বড় আহকামুল হাকিমিন, আমি আল্লাহ কত বড় ক্ষমতাধর, আমি আল্লাহর প্রশংসা কেমন, আমি আল্লাহর বরত্ব কেমন, আমাকে কিভাবে ডাকবে নবী গো আপনি একটু উম্মতদেরকে শোনায় দেন। আমার ডাক দেন, নবী গো নবী গো আপনি উম্মতদেরকে শুনাইয়া দেন গোটা পৃথিবীর জমিনের 7 সমুদ্র 13 নদী, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, সমস্ত সাগর নদ নদীর খাল বিলের পানি যদি কালি বানাও আর দুনিয়ার সমস্ত বৃক্ষ তরলতা কেটে কেটে যদি কলম তৈরি করিয়া আমি আল্লাহর প্রশংসা যদি কিয়ামত পর্যন্ত তোমরা করতে থাকো, ও মুসলমান কালি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, আমার আল্লাহর প্রশংসা শেষ হবে না। শেষ হবে? সে আল্লাহকে ডাকতে কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তাদেরই হবে যাদের সঙ্গে আল্লাহর কোনো কানেকশন নাই। উজান ভিটা, উজান ঘর, যেই ঘরে সাপ বিচ্ছু বসবাস করে, এই রকম ঘর যদি থাকে ওর দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি হবে না। ইমানদারের সম্মানিত ভাইরা আমার, আল্লাহর প্রশংসা কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকি আমরা শেষ হবে না। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়, কার জামানা? মুসা নবীর জামানা। মুসা নবী কেমন নবী? রাগ বেশি না কম? জোরে বলেন। রাগ বেশি। কেমন বেশি? কিতাবের লেখন লিখতেছেন মুসা নবী যদি একবার রাগ করত মাথার পাগড়ি টুপি ভেদ করে চুল বের হয়ে যাইত। রাগ কম না বেশি? আর আপনার আমার আছে। এক জায়গায় মাহফিল করতে গেছি, বলছে হুজুর হুজুর এমন তাফসির করবেন যেন লোকজন কান্না দেয়। আমি বলছি তোমাকে তো আগে কানতে হবে, তাহা তো লোকজন কাঁদবে না, ঠিক কিনা? বক্তা যদি কান্দে অবশ্যই মুসল্লি শ্রোতা কানবেন। ইমাম সাহেব যদি দোয়ার মধ্যে কান্দে মুসল্লিও কানবে। এই দেশে এমন পজিশনে পড়ে গেছি আমরা, মাথায় টুপি ঠিকই, দাড়ি টুপি দাড়ি ঠিকই, লম্বা কুর্তা কামিজ জামা সব আছে, কিন্তু ভেতরটা খালি। ঠিক? ভেতরটা খালি। ওর ভেতরে কোনো নামাজের কোনো আলাপি পড়ে না, ইসলামী আন্দোলনের কোনো কথাই সে বলে না। আছে না নাই? পর্দার কথাও তেমন বলে না, শুধু কাহিনী আর কাহিনী। ইয়াকুব নবী বাস করিতেন উত্তর কিনারে, ইয়াকুব নবী বাস করিতেন উত্তর কিনারে, চন্দ্র সূর্য সেজদা করতেন ইউসুফকে। কি ভালো লাগলো মুরব্বি? ভালো লাগলো? এটাও কোরআনে আয়াত আছে, যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এমন নবী, এমন পয়গম্বর, দৈনিক আল্লাহর সঙ্গে কথা বলতেন 1000 ভাষায়। কত ভাষায়? আপনি আমি কয় ভাষা জানি? একটাই।
যদি শিক্ষিত হন দুইটা হতে পারে, ইংলিশ। আর আমার মাওলানা শরীফুল ইসলাম আশরাফির মতন যদি হন কমসে কম 3টা ভাষা উনি জানবে। জোরে কোন না সুবহানাল্লাহ। একটা হলো আরবি, আর একটা হলো উর্দু, আর একটা হলো ইংলিশ, পাশাপাশি ফার্সিও জানে। কোন না সুবহানাল্লাহ। এরকম একটা নক্ষত্র যদি একটা গ্রামে থাকে, কোন মাইন্ড করেন না বাবাজিরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমার কাউকে এমবিবিএস ডাক্তারকে বলে নাই তুই আমার বংশধর, চেয়ারম্যানকে বলে নাই তুই বংশধর, মেম্বারকে বলে নাই তুই বংশধর, এমপিকে বলে নাই তুই বংশধর, মন্ত্রীকে বলে নাই তুই বংশধর। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, কি নাম? শাহাবুদ্দিন চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, তিনকে বলেন না তুই আমার বংশধর। কিন্তু কোরআন আর হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল যাদেরকে বংশধর বলে ডাক দিয়েছেন তারা হলো আলেমরা। আর পৃথিবীর মানুষ শোনো, আমার আলেমদের কাছে যাও। সাহাবা আজমাইন নাই, তাবিঈন নাই, খুলাফায়ে রাশিদিন নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, সালফে সালিহিন নাই, গাউস কুতুব নাই, ওলিয়া আউলিয়াদের জামানায় আলেমদের সোহবতে যারা থাকবে তারা জান্নাতি। আলেমদের দাম আছে না নাই? মুসা আলাইহিস সালামের জামানায় একজন আলেম ছিল। কেমন আলেম শুনে নেন। বয়স ছিল তার প্রায় 400 বছর। কত বছর? কেমন আলেম? উনি আল্লাহ ছাড়া, আল্লাহর নাম ডাক ছাড়া জীবনে কিছুই বোঝে নাই। ওনার একটা লক্ষ্য ছিল, জীবনে যদি আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, এই জামানার শ্রেষ্ঠতম পয়গম্বর মুসা কালিমুল্লাহ তাকলিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ মুসা নবীকে আমার সঙ্গে একটু মিলন করে দিও। আমার বড় শখ, জীবনে একটা বার আমি মুসা নবীকে দেখতে চাই। কাকে দেখতে চাই? আমার ডাকতে বলে, বন্ধু, এই জামানার শ্রেষ্ঠতম পয়গম্বর মুসা কালিমুল্লাহ তাকলিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সঙ্গে আমি আল্লাহ দৈনিক কোহে তোর পারে 1000 ভাষায় আলাপ করতাম। আলাপ করতে 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 ফজরের সময় যখন হয়ে যাইতো, আমার আল্লাহ ডাক দিয়ে বলতো, মুসা কালিমুল্লাহ তোমার গল্প কি শেষ হয়েছে? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ গল্প সমাপ্ত, কিন্তু একটা আরজি আমার রয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ কি আরজি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ 1000 ভাষায় তোমার সঙ্গে প্রেমের গল্প করলাম। আল্লাহ তোমার ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, রুবুবিয়াতের কসম, আল্লাহ যত ভাষায় গল্প করেছেন কোনোটাই ভালো লাগে নাই। একটা ভাষা ভালো লাগছে, সেইটা হলো মায়ের ভাষা। আরো জোরে। বাংলাদেশে আছে না 21শে ফেব্রুয়ারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আছে না নাই? সম্মানিত হাজিরিন মুসলিম ইকরাম, মুসা কালিমুল্লাহ এই জামানার শ্রেষ্ঠতম পয়গম্বর, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মাবুদ, মাবুদ গো 1000 ভাষায় কথা বললেন, কিন্তু মায়ের চাইতে, মায়ের যে ভাষা আমার আছে এই ভাষার চাইতে মজার ভাষায় আমি আর ভালো লাগে না। যত ভাষা আমারে শুনাইছেন কোন ভাষায় আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু আমার মায়ের পেট থেকে পড়ার পর আমার ভিতরে যে ভাষা, ওই ভাষায় আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। মুসা নবী কেমন নবী গো, যদি একবার রাগ করে গো, মুসা যদি একবার রাগ করে, রান্না করা খাসিও জিন্দা হয়ে যায়, ঠিক কি না? এই মুসা নবীকে দেখার জন্য আল্লাহর ওলি 400 বছর বয়স, কত বছর?
400 বছর মুসা আলাইহিস সালাম রাস্তাতে যান, আল্লাহর পাগলও যায় আর জিকির করতেছে। পাগল জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা নবীর সময় একটা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আদম নবীর সময় একটা জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহর সময় একটা জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমরা পাইলাম কিয়ামত পর্যন্ত সবাই পাইল হাসরের ময়দানে মিজানে পুলসিরাতে যেই জিকির হবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতেছে আর যাচ্ছে, হঠাৎ করে মুসা নবীর নজরে পড়ে গেছে। কার নজরে? মুসা নবীর নজরে পড়ে মুসা আলাইহিস সালাম ডাক দিচ্ছে, এই মুরব্বি। মুরব্বি দাঁড়ায় গেছে। ডাক দিছে কে? মুসা কে? আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। ও মিয়া, আপনারা তো সুখে আছেন, আমরা বিশ্বাস করেন আর নাই করেন, আমরা কোটি কোটি সুখে আছি। মুসা নবীকে মুসা নবী আল্লাহকে বলছিল, আল্লাহ কোন নবীর কত উম্মত আমাকে একটু জানাও না, আমি তো উম্মতই খুঁজে পাই না। আরো জোরে আল্লাহ তাআলা আদম তাক ঈসা পর্যন্ত সব নবীর উম্মত আমার আল্লাহ তাআলা একটা একটা করে দেখাই দিলেন। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খচিত একটা পতাকা নিয়ে এবার আমার নবীর উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা মিছিল করে জুলুস করে দেখাই দিয়ে দিচ্ছেন। মুসা নবী আসমানের দিকে তাকায় একবার, জুলুসের দিকে মিছিলের দিকে তাকায় একবার আসমানের দিকে তাকায় একবার, নবীর উম্মতের মিছিলের দিকে তাকায়। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ নবী হয়েছি পর্যন্ত এত বড় লম্বা মিছিল, এত কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষ আমি দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসারে স্বাদ মিটছেনি? কয় না, মেটে নাই। আমি বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আমি একটু সূর্য অস্তমিত উদিত অস্তমিত পর্যন্ত আমি তাকাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসারে এবার চোখের দৃষ্টি আমি আল্লাহ পাওয়ার বাড়িয়ে দিলাম, তোমার চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যায় তাকাও। মুসা নবী তাকায় আছেন বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, একবার সূর্য উদিত সূর্য অস্তমিত পর্যন্ত তাকায় আছে। মুসা নবী তাকায় আছে তো তাকায় আছে, চোখ আর বন্ধ করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কি হলো, কি হলো? চোখটা একটু বন্ধ করো রে মুসা। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় নবীর উম্মত, এত বড় নবী আর এত লম্বা মিছিল কোনদিন আমি দেখি নাই। আল্লাহ 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার উম্মত আর সবার অনুসারীদেরকে যদি এক পাল্লায় তোলা হয়, আমার বিশ্বাস আমার আখির নবীর উম্মত কোটি কোটি গুণ দামি। আল্লাহ কয়, মুসা দেখলে তো আমার আখিরি নবীর উম্মত, দেখো। ও মুসা শোনো, তুমি মুসাকে তাওরাত কিতাব দিয়েছি কার ওসিলায় জানো?
মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলে, আল্লাহ, এটা তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার খাতিরে বিশ্বাস করে ইংল্যান্ডের জমিনে, ইংল্যান্ডের জাদুঘরে সবচাইতে বড়, ইংল্যান্ডের সবচাইতে পৃথিবীর ইতিহাসে ইংল্যান্ডের যে জাদুঘর, এটাকে ব্রিটিশ মিউজিয়াম বলা হয়। এই জাদুঘরের ভেতরে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব রাখা আছে। বলেন আল্লাহু আকবার। তাওরাত আছে, জবুর আছে দাউদ খলিফাতুল্লাহর, ঈসা নবীর ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, মহাভারত আছে, মহাসিন্ধা আছে, ত্রিপিটক আছে। সব কিতাব ওই জাদুঘরের মধ্যে রাখা আছে। আর ওই জাদুঘরের সবচাইতে উপরে, থাকের উপরে একটা জিনিস আছে, তার নাম হলো আল কোরআন। বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। এটা কোথায় সংরক্ষণ? কোথায়? লাউহে মাহফুজে। আমাদেরকে যদি মেরে রক্তাক্ত করে বুক চিরে শেষ করেও দেয়, কিন্তু কোরআন কি বন্ধ হবে? জোরে বলেন, কোনোদিন বন্ধ হবে না। আমাদের বিশেষ শত্রু হলো ইহুদি ওয়ান নাসারা, ঠিক কিনা? রাসূলের জামানায়ও যারা শত্রু ছিলেন, যতবার কোরআন আয়াত এসেছে, ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াস সাবিনা মান আমানা বিল্লাহ, রাসূল আপনি শুনেন, আপনাকে বলছি, ইহুদি নাসারা এরা শুধু অভিনয় করে যাবে, কিন্তু কোনোদিন ইসলাম কবুল করবে না। এরকম অভিনয় মানুষ আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন, ভবিষ্যৎবাণী, এমন একটা জামানা আসবে, আগুনের আংটা হাতে রাখতে পারবে কিন্তু ঈমান রাখতে পারবে না। আজকে যে তুরস্কে ভূমিকম্প হয়, সিরিয়ায় যেই দেশে আমার রাসূলুল্লাহর বাণিজ্য ছিল, সুবহানাল্লাহ, ব্যবসা ছিল, অধিকাংশ পয়গম্বর যেই দেশে ব্যবসা বাণিজ্য করেছিল সিরিয়ায়, সেখানে ভূমিকম্প হচ্ছে। এর একটাই কারণ হলো মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে ইসলাম শুধু মুখে কিন্তু অন্তরে নাই। হ্যাঁ, মুখে কিন্তু অন্তরে নাই। এর নাম ইসলাম নয়। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, দ্য হোলি কোরআন। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। চিল্লা এখন সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার মনোনীত ধর্ম? আল্লাহর। সম্মানিত হাজিরিন, ব্রিটিশ মিউজিয়ামের ভেতরে সর্বোচ্চ তাকে কোরআন শরীফ রাখা আছে। বিশ্বাস করেন, আজও পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করে আমি বলছি, আজও পর্যন্ত ইহুদি নাসারা, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা চ্যালেঞ্জ করে দেখেছে, বিনা ওযুতে তাওরাত, জবুর, ইনজিল, মহাভারত, মহাসিন্ধা, বেদ, গীতা সব জিনিস হাতে নেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিনা ওযুতে কোরআনে টাচ করলে কম্পিউটার স্ক্রিনে লাল অক্ষরে লেখা উঠছে, ডোন্ট টাচ মি উইদাউট হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে, পৃথিবীর সমস্ত কিতাব আপনি মাথায় করবেন, বিনা ওযুতে কোনো সমস্যা হবে না, কিন্তু যেমনি কোরআনে বিনা ওযুতে হাত দিতে যাবেন, কম্পিউটার স্ক্রিনে লাল অক্ষরে লেখা আছে, বড় বড় অক্ষরে, ডোন্ট টাচ মি উইদাউট হালাল। ও মিয়া, তুমি তো পবিত্র নয়, নাপাক অবস্থায় খবরদার কোরআনে হাত দিও না। আমেরিকার সবচেয়ে বড়, ওরা ইহুদিদের পোপ বলা হয়, মৌলানা, আমাদের যেমন মৌলানা আছে, ওদের পোপ। এই পোপকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোমরা এটাকে দেখে এত ভয় পাও কেন? এটা তো তোমাদের না, এটা আমাদের কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের এই কারণে বলেছি, কোরআনের ভাষায় কিন্তু বলছে হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য কোরআন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন কার জন্য? সমগ্র মানব জাতির জন্য। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি পত্তলিক, কি সুন্নি, কে শিয়া, কে খারিজি, কে রাফিজি, কে মোটা, কে সেকন, কে ধোলা, কে বাইটে, কে কালো, কারোর জন্য নির্ধারিত নয়, সবার জন্য কি কোরআন। সবার জন্য কি কোরআন। এই কোরআনের
মাধ্যমে আমাদের ইসলামকে প্রচার করতে হবে, কোরআন দিয়ে আমাদের চলতে হবে, জীবন সাজাইতে হবে, ঢালাই সাজাইতে হবে, তাহলে আমরা সফল কাম হব। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, পোপকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ফাদার অফ সন, তুমি বলো তো আমাদের কোরআন, মানে আমরা যেহেতু এটা মেনে নিয়েছি যেন আমাদের বলছি, আমাদের কোরআন তোমরা টাচ করো না কেন? বলে ওই যুবক, তুমি বাংলাদেশের ছেলে, কি বলবো তোমাকে আমি, এটা আমরা সহজে ধরি না, ওইটাতে হাত দিলেই কম্পিউটারে লেখা ওঠে, ওপর থেকে পুলিশ বড় প্রশাসন এসে আমাদের টর্চারিং করে। সুবহানাল্লাহ। আমি বললাম যদি টর্চারিং করে, তোমরা যদি তোমাদের কম্পিউটার যদি ধরা খায় যে কোরআন সত্য, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যদি এটা বিশ্বাস করো ফাদার অফ সন, ইউ টেল মি কোরআন বলেছেন সূরাতুল বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। তোদের বাইবেল, ত্রিপিটক, মহাসিন্দা, এরপরে জিন্দাবস্তা, এরপরে গীতা, এরপরে তোমরা কি বলো বেদ, পুরাণ, যাই কিছু বলো না কেন, কোন কিতাবের মধ্যে এরকম গ্যারান্টি কি দিয়েছে বলো যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি? বলো আল্লাহ কি এই গ্যারান্টি দিয়েছে? তোমাদের ভগবান, তোমাদের গড কি এই গ্যারান্টি দিয়েছে যে কিতাব কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবীর উপর নাজিল হয়েছে 30 পারা কোরআন, তিনি গ্যারান্টিতে বলে দিয়েছেন, নবী হে আপনি মানুষদেরকে বলে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, ইহুদিদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা বলো তো মৌমাছি, তোমরা মধু সংগ্রহ করো, তোমরা বলো তো একটা মৌমাছি কতবার দরুদ পড়ে, একটা মৌমাছি কতবার তার বাসা থেকে ফুল পর্যন্ত, ফল পর্যন্ত যায়? বলতো এক বড় বিজ্ঞানী, বর্তমান যুগের শ্রেষ্ঠতম যারা আকাশ গবেষণা করে, নাসা বিজ্ঞানী, এই নাসা বিজ্ঞানীরাও মৌমাছি নিয়ে ওরা রিসার্চ করেছে, থিসিস করেছে, দেখেছে একটা মৌমাছি যেই মৌমাছির মধু মুসলমান মানুষ খায়, শুধু মুসলমান নয় মানুষ খায়, আর ওই মধু খেয়ে উপকার পায়। মধু খায়, মৌমাছির মধু মানুষ খেয়ে উপকার পায়, রোগ থাকলে রোগ ভালো হয়ে যায়। আল্লাহর কসম, কোরআনুল কারীম ওরা রিসার্চ করে থিসিস করে দেখেছে একটা মৌমাছি তার বাসার থেকে মধু এক ফোঁটা মধু সংগ্রহ করতে 24,000 বার নবী দুরূদ পড়তে হয়। কত হাজার বার? 24,000 বার নবীর দুরূদ পড়তে হয়। দুরূদ পড়তে পড়তে বাসা থেকে বের হয়ে যাবে, গুনগুন করতে করতে দুরূদ পড়তে পড়তে বাসার ভিতরে ঢুকবে, রানীর সাথে সাক্ষাৎ হবে, 2 জন সিকিউরিটি গার্ড অফ অনার থাকবে, এই মৌমাছিকে টেস্ট করবে, তুই কি ফুলে পড়েছিস বসে মধু নিয়েছিস নাকি গোবরের নর্দমায় বসে নিয়েছিস। টেস্টিং যখন হয়ে যাবে রানী মশাই মাথাটা নত করে বলবে, এবার দুরূদ পড়তে পড়তে তোমার শুল দিয়ে স্প্রে করো, মৌমাছি মধু বের করে দাও। আরো জোরে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা রিসার্চ না করার কারণে, থিসিস না করার কারণে, ইসলামী সাহিত্য না পড়ার কারণে, কোরআনের গবেষণা না করার কারণে আমরা সব কিছু ভুলে যাচ্ছি। আর বেহুদা অমুসলিমরা, বিজেপিরা আমাদের কোরআন থেকে রিসার্চ করে থিসিস করে আমাদের মুসলমানদেরকে বোকা বানাচ্ছে। আমরা আর বোকা থাকতে চাই না, আমরা বোকার সঙ্গে বাস করতে চাই না। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানুষের মধ্যে আমেরিকার বড় বিজ্ঞানী ডক্টর ডেভিড, উনি গবেষণা করেছে, একটা মানুষ যদি তার শরীরে যদি আপনার বাতের ব্যারাম হয়, এই ব্যারামকে ভালো করার জন্য কোনো ডাক্তার কবিরাজ প্রয়োজন হবে না। ওই ব্যায়াম যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাতের রোগ ভালো হয়ে যাবে। গবেষণা কোথা থেকে হচ্ছে দেখেন, আর আমরা এখানে বসেছি জাবর কোলের ভিতরে। ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মুরব্বি আপনার নাম কি? মুরব্বি তাকাইছে, কে আপনি? হাতে একটা লাঠি, হাতে কি ছিল?
প্রত্যেক নবীকে আমার আল্লাহ তাআলা আদম থেকে ঈসারুল আদম থেকে আমার নবী পর্যন্ত একটা জিনিস উপহার দিয়েছিলেন, সেটা হলো লাঠি। সেটা কি? মুসা আলাইহিস সালামের হাতে লাঠি। লাঠিটা সামনে আগে দিয়ে বলছে, এই মুরব্বি তুমি আমাকে চেনো না? কয় না। আচ্ছা বলো তো এই দেশের সবচেয়ে বড় কে ছিল? কে বড়? কার নাম জানো? আল্লাহর ওলি ডাক দেবো, আহারে এই জামানার মধ্যে সবচাইতে বড় একজন মানুষ আছে যে আল্লাহর বন্ধু, মুসা কালিমুল্লাহ। অনেক সময় দেখবেন যে নামের সাথে মিল খাইলে কারো যদি সামনে পাওয়া যায় আর যদি প্রশ্ন করে, আরে বাবা আমি তোমারই খুঁজতেছি, তুমি কই ছিলে এতক্ষণ? তুমি খুব ভালো মানুষ বাবা, তোমার প্রশংসা একটু আগে করলাম ওর কাছে। খুশি না বেজার? ওই লোক কিন্তু খুশি হয়। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সামনে মুসা নবীর প্রশংসা করতেছেন, মুসা খুশি না বেজার? মুসা আলাইহিস সালাম নীরব ভূমিকা পালন করছে। বলছে দেখি আর কি বলে। মুরব্বী মুসা নবীর চেনেন? কয় বাবা আমি মুসা নবীর জীবনও দেখি নাই, তবে দেখার বড় স্বাদ আছে। কি আছে? মাঝি বাইয়া যাও রে অকুহুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম নীরবে দাঁড়িয়ে আছেন আর বৃদ্ধ লোকটি থরথর করে কাঁপতেছেন। মুসা আলাইহিস সালাম তাকায়া দেখে তার গোটা শরীরের মধ্যে মৌমাছি আর ভীমরুল বল্লা কামড়ের দাগ। ঠোঁটটা ফুলে বিশাল বড় হয়ে গেছে, চোখের পাতা বিশাল বড় হয়ে গেছে। বয়স কত মনে আছে আপনাদের? যেদিকে যাই ঘুরে কিন্তু আমি এখানে আসবো। বয়স কত? 400 বছর। মুসা নবী ডাক দে বলে, বাজান তোমার চেহারার এমন অবস্থা কেন? ওহে পথিক, আমার অবস্থা এমন কেন শুনবা? শুনতেছেও না গো, তুমি তোমার জায়গা মতো চলে যাও, আমি আমার মাওলার জিকির করব। 400 বছর হয়ে গেল, কোন সময়ের জন্য আমি জিকির বন্ধ করি নাই। আমারে মৌমাছি কামড়াইছে, বল্লা কামড়াইছে, ভীমরুল কামড়াইছে, কত পোকামাকড় এসে কামড় দিয়েছে, আমি একটা বারের জন্য কোন পোকাকে আমি টোকা মেরে ফেলেও দেই নাই। কেননা ওই ফেলে দিতে গেলেও সময় যাবে, আমার মাওলার ডাকের জিকির বন্ধ হয়ে যাবে। দেখছেন আল্লাহ প্রেমিক কত? খুব খেয়াল করে শোনেন, ওয়াজের মধ্যে ইন্টারেস্টিং আছে। বলে চক চক করলি, কথাটা কি মনে থাকবে? চক চক করলি শোনা হয় না। আল্লাহরে ডেকেছিলেন হযরতে আইয়ুব নবী। কোন নবী? 18 সাল। কত সাল? 18 সাল পর্যন্ত কিরা পোকায় খাইছে। কি পোকা? আইয়ুব নবীর একটা পোকা আমরা পান করি, খাই। সেই পোকার নাম কি বলেন? জোরে জোরে। চিংড়ি মাছ। খান না? খুব মজা। হ্যাঁ, ও তো আমার নবীরে কামড়াইছে। হ্যাঁ, দামও বেশি। খুব খেয়াল করে শুনবেন, চকচক করলেই শোনা হয় না, এর অবশ্যই মিনিংস আছে, কারণ আছে। শুনবেন তো শেষ পর্যন্ত। আইয়ুব নবী 18 বছর হয়ে গেছে, পান নখ থেকে শুরু করিয়া পোকা খাইতে 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 নখ টোক চোখ মুখ সব খাইয়া শেষ, বাকি আছে জিহ্বা। বাকি কি? আইয়ুব নবী সেজদার মধ্যে পড়ে গেছে। এমন অবস্থায় পোকা কুটকুট করে কামড়াতে কামড়াতে জিহ্বার মধ্যে চলে গেছে। যেমনি জিহ্বার মধ্যে গিয়া পোকা কামড় দিয়েছে, আইয়ুব নবী সেজদার মধ্যে পড়ে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। বলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আইয়ুব নবী দোয়া তাসবিহ আমার মাওলাকে ডাকতে পারছে না, পোকা কামড় দিচ্ছে। আমার আইয়ুব নবী, আমার আল্লাহর বন্ধু আইয়ুব নবী, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর সেজদা অবস্থা ডাক দিয়ে বলে, মালিক
আর কত পরীক্ষা নিবা, আর কত পরীক্ষা নিবা। পরীক্ষা নিতে 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 বডিটা তুমি শেষ করে দিলা। আমি আইয়ুব নবী একটা সেকেন্ডের জন্য তোমার কাছে আমি অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করি নাই রে আল্লাহ। আল্লাহ, যে জিহ্বা দিয়ে আমি তোমারে ডাকি, এই জিহ্বায় কেন তুমি পোকা দিলে? আর জোরে, যেই জিহ্বাতে আমি তোমাকে ডাকি, লাত মানাত উজ্জা সরস্বতী মা দুর্গা মা কালী ও শান্তি কাউরে আমি ডাকি না, এই জিহ্বাতে শুধু তোমার ডাকি, কেমনে তুমি এই জিহ্বার মধ্যে পোকা দিলা? আমার আল্লাহ কি কথা শোনে না? শোনে কি শোনে না? অকালো সামি'না ওয়া আতা'না, আল্লাহ সব শোনে, সব দেখে। আমার আল্লাহ সাথে সাথে নোটিশ করে দিল, ফেরেশতা যাও আমার আইয়ুব রে বলে দাও, আমার আইয়ুবের একটা কথাতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমার বন্ধুরে বলে দাও পাশে কূপ আছে, ওই কূপের কাছে গিয়া ওই কূপের পানি তুলে যদি আমার বন্ধু গোসল করে রে, আমি আল্লাহ রোগ ভালো করে দিব। রোগ ভালো করার মালিক কে? রাসূলের একটা হাদিস আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনার আমার নবী, দুই জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, দান সদকা হলো বালা মুসিবত দূর করে। দান সদকা বালা মুসিবত দূর করে, সত্য না মিথ্যা? এই লাইন পরে আসতেছি। আইয়ুব নবীরে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, কিন্তু 18 সাল পর্যন্ত আমার আল্লাহরে ভোলে। এবার 400 বছরের বৃদ্ধ বললেন কামড় খায়, পোকার কামড় খায়, ভিমরুলের কামড় খায়, কামড় খাইতে খাইতে শরীরটা বডিটা বড় হয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, মুরব্বি এইরকম পোকার কামড় কত বছর হলে খান? মুরব্বি ডাক দিয়ে বলে, বেটা রে বাবা, আপনার নাম তো জানি না, তবে শুনে নাও, এইরকম করে কামড় খাচ্ছি আমি প্রায় 400 বছর হলো। মুসা নবী চোখের পানি গড় গড় করে পড়ে যাচ্ছে, হাই রে সর্বনাশ, 400 বছর হলে পোকার কামড় খাইয়া খাইয়া 400 বছর পূর্ণ হয়েছে, এখনো পর্যন্ত পোকার কামড় খাচ্ছে, কিন্তু আল্লাহরে ভোলে নাই। মাওলা তোমারে ভুলে নাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इनसे शिरीन इस्तो नाम शीर शौकर निकुनद जानम तमाम। आए बेरादर हिफ्ज़ कुरान गोशेदार जागे सादी निस्फे दुनिया होशेदार। या मानत चंदे रोजे नज़द मास दर हकीकत मालिक हर शै खुदास्त। चंदे गोये गोये बाग सताने मन, इन गोये गोये गोरस्ताने मान। अच्छा भाई बोलो देखी रात्रि क्यों कालो, कोथा होते सूरज मामा एत आलो पेलो? हाँ? কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক? জিহ্বা দিয়েছে আমার আল্লাহ একটা, আর এই জিহ্বা একটা জিহ্বার মধ্যে রং বেরঙের স্বাদ যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি হলেন আমার আল্লাহ। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মুরব্বি মুসা নবীরে যদি আপনি পাইতেন কি চাইতেন মুসা নবীর কাছে? মুরব্বি চোখের পানি ছেড়ে দে বলে, ও বাবা, আমি যদি এই সময় মুসা নবীরে পাইতাম দুইটা জিনিস চাইতাম। কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? জোরসে বলো একসাথে। দুইটা জিনিস চাইতাম। একটা হলো মুসা নবীর হাতে ঠান্ডা এক গিলাস পানি খাইতাম। মুইয়া বারেদ সুকিয়া জমজম, যারা হজ করেছেন তারা জানেন জমজমের পানি কাবার চতুর্দিক দিয়ে বড় বড় ক্যান রাখছে, বোতল লাগছে, ওই প্রত্যেকটা বোতলের গায়ে লেখা হাযা সুকিয়া জমজম।
মুইয়াবারের, এটা হলো ঠান্ডা পানি, এইটা হলো গরম পানি। তোমার ঠান্ডা খাইবা না গরম খাইবা, তুমি নির্বাচন করে নাও। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে অধম গুনাহগারকে যতবার খানায় কাবা আঙ্গিনায় নিয়ে গেছে, আমি ওই জমজমের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছি। আল্লাহ, আল্লাহ তোমার এত বড়, তুমি এত বড় আল্লাহ গফুরুর রহিম। ইসমাইল নবীর পায়ের গুতায় যদি জমজম কূপ তুমি তৈরি করে দিতে পারো, এই জমজম কূপের পানি এত দামি, কিয়ামত পর্যন্ত সারা জাহানের মানুষ খাবে, কিন্তু জমজমের পানি কমবে না। আমার আল্লাহ কত বড় আহকামুল হাকিমিন। ও মুরব্বি, এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর যদি পাইতাম, মনের খোরাকের কথা দুইটা জিনিস চাইতাম। একটা হলো মুসা নবীর হাতে এক গ্লাস ঠান্ডা পানি খাইতাম, আর একটা হলো মুসা নবীর সঙ্গে প্রেমের আলাপ করতাম, তার চেহারা দেখতাম, আর তাকে বলতাম আমার জন্য দোয়া করতে। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়, ঠিক না? আরে কোরআনের আলো জ্বালায়া দিয়া নবী শুয়ে আছেন সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাকতে বলে মুরব্বি, কিন্তু মুসা নবীকে সে এখনো পরিচয়, খুব খেয়াল করেন, চকচক করলি এইবার এই কথা কিন্তু আসতেছে, চকচক করলে শোনা হয় না, চেক করে নিতে হয়। মুসা নবীর পরিচয় পায় নাই, বলছে বাবা আপনার কি পানির পিপাসা লাগছে? বলে হ, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। বাবা কত পানি হবে? কইছে আপনি একটু দাঁড়ান, আমি পানি আনতেছি। মুসা নবী চিন্তা করলো যদি পানি এনে দেয়, পানি খাওয়ার পর যদি কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তারপর ধীরে সুস্থে বসে দুইজনে গল্প শুরু করবো। সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী গেছে পানি আনতে, এদিকে আল্লাহ তাআলা নোটিশ করে দিয়েছেন, জিবরাইল, ও জিবরাইল। জিবরাইল কই লাব্বাইক ইয়া আল্লাহ, আল্লাহ আমি হাজির, বলেন। দ্রুত যাও। মুসা নবী পানি আনতে গেছে, এই সুযোগে আমি যারে দুধ কলা দিয়ে 400 বছর পর্যন্ত হায়াত দিলাম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক গুনাহ কি মাফ হয়? জোরে বলেন। আমার আল্লাহ কয় আমি সব মানতে পারি, কিন্তু শিরক কখনো মানতে পারি। আমার বন্ধু 400 বছর হায়াত দিয়েছিলাম, আমি আমার বন্ধু বানায় নিয়েছিলাম, কিন্তু একটু আগে 1 মিনিট আগে আমার বন্ধু আমার সাথে শিরিক করলো। বলে কেমন শিরিক? বুঝে নেন। শিরিকটা হলো বন্ধুরে আমি হায়াত দিয়েছি, বন্ধুরে আমি বাঁচায় রাখছি, বন্ধুরে আমি অক্সিজেন দিচ্ছি, বন্ধুরে আমি বস্ত্র বাসস্থান সব কিছু শিক্ষা দীক্ষা সব দিচ্ছি, কিন্তু আমার বন্ধু আমারে দেখতে চাইলো না, মুসা নবীরে দেখতে চাইলো। আমি আল্লাহ বড় মাইন্ড করে ফেললাম। আল্লাহ ভাগ্য বলেন। আমার বন্ধু আমারে ভালোবাসে না, আমারে দেখতে চাইলো না। আমার বন্ধু দেখতে চাইলো জামানার পয়গম্বর মুসা নবীরে। আমার বন্ধুকে মুসা নবীও আল্লাহ আমি, তোমারও আল্লাহ আমি, ঠিক কি না বলেন? ومكروا ومكر الله والله خير الماكرين। সব মক্কর খবর জানে কে? আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল বাঘের স্বরূপ ধারণ করো, আমার বন্ধু আমার সঙ্গে বেয়াদবি করেছে, বাঁচার আর অধিকার আমার নবীর আমার আল্লাহ জানাই দিলেন, বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ শোনো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আব্দুল্লাহ ইবনে মুনজিল, সুলুল, যত টাটকা কাফের গুলো আছে সবাই যদি তোমার বন্ধু হয় গো নবী, আর আমি আল্লাহ যদি তোমার শত্রু হই, তোমাকে রক্ষা করতে কেউই পারবে
নবী গো আরেকটা কথা শুনে নেন, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা সমস্ত কাফের গুনাহ যদি তোমার শত্রু হয়ে যায় নবী, গোটা তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, আর আমি আল্লাহ যদি আপনার বন্ধু হই, পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই আপনার ক্ষতি করা। ঠিক কি বলেন? এই জন্য আমরা আলেম সমাজ, আমরা কোরআন পেয়েছি রাসূলুল্লাহর মাধ্যমে। আল্লাহর কসম করে বলি, জীবন যাবে, জীবন যাবে, শহীদ হব, জেল খাটবো, 14 বার জেল খাটবো, কিন্তু কোরআন আমরা ছাড়বো না। ঠিক কি বলেন? যতই বাহানা করো তাল বাহানা, ক্ষমা তোমরা পাবে না, জনগণ তোমায় ছাড়বে না। ঠিক কি বলেন? যতই তুমি তাল বাহানা করো না কেন, যতই লঙ্কায় ওঠো কেন, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কার কথা বলি আমি, কার আছে সম্মান? যতই তুমি মডেল চেঞ্জ করো, সিমের নাম্বার তুমি চেঞ্জ করো না কেন, কোনোই লাভ হবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ যেদিন ধরবে 70 গজ আক্কাওয়ালা বাঁশ দিবে। ঠিক ঠিক। এই জন্য সোজা হয়ে যাও মুসলমান, সোজা হয়ে যাও। মুসলমান হলো বীরের জাতি, মরবেও কোরআন নিয়া, বাঁচলেও কোরআন নিয়া, মরবেও কবরে যাবে তাও কোরআন নিয়া। ঠিক কি বলেন ভাই? আমার আল্লাহ চকচক করলে শোনা হয় না, এই প্রবাদটা মনে আসেনি? আমার আল্লাহ ডাকতে বলেন, বন্ধুরে 400 বছর হায়াত দিলাম, 400 বছর খাওয়ানোর ব্যবস্থা করলাম, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব দিলাম। এই 400 বছরের ভেতরে কোনোদিন তুই শিরক করলি না, আমার সঙ্গে বেয়াদবি করিস নাই। আর মুসা নবীরে পাইয়া তুমি মুসা নবীর কাছে সব খবর খুলে বলছো, মুসা নবীর সঙ্গে দেখা হলে ভালোই হইতো, মনের কথা বলতাম, নবীরে দেখতাম, মুসা নবীর হাতের পানি খাইতাম। কেন বললি তুই বেয়াদবি করলি বল? তুই বললি না আল্লাহ যদি চাইতো, সুবহানাল্লাহ বলেন, কথার মধ্যে কথা আছে না? আল্লাহ যদি চাহেন, যদি মুসার সঙ্গে দেখা হয়, আল্লাহ যদি রহমত করে, তার হাত দিয়ে পানি খাইতাম। এই কথা বললি কিন্তু কাম হয়ে যেত। জোরে কেন সুবহানাল্লাহ, আরো জোরে। সম্মানিত হাজিরিন, আমরা এমন দেশে বাস করি, 360 আউলিয়ার দেশ, এর বাংলাদেশ। ঠিক, কিন্তু একটা কথা না বললেই আমি পারি না। মাজারে গিয়ে যদি বলি, দরবারে গিয়ে যদি বলি, বাবা আমার একটা সন্তান দাও, আল্লাহর কসম করে বলি, তোমার বাবার কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না। কিন্তু কথাটা যদি ঘুরে বলেন, আল্লাহ তোর বন্ধু শাহজালাল ইয়ামিনী মুজারিদ বানি এই সিলেটের জমিনে ঘুমায় আছে, আল্লাহ তোর বন্ধুর পূর্ণ পবিত্র আত্মার ওসিলা দিয়ে তোমার কাছে চাই গো, আল্লাহ তুমি দান করো। আর আমি আদম নবীর ওই মাজার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছে। আল্লাহ, আমার আব্বা দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম দোয়া করেছিল, আদম নবী দোয়া করেছিল। আদম নবী দোয়া করলেন আমার নবীর ওসিলা দিয়ে। সুবহানাল্লাহ। কোন নবীর ওসিলা? আমার নবীর ওসিলা দিয়ে। ভাই আমার, আল্লাহর ওলি 400 বছর বেঁচে ছিল, এত বললাম, মৌমাছির কামড় খাইলো, ভীমরুলের কামড় খাইলো, কিন্তু কোনদিন আমার আল্লাহরে কষ্ট দেয় নাই, আল্লাহর সঙ্গে শিরিক করে নাই। কিন্তু মুসা নবীর সঙ্গে সাক্ষাতের পর শিরিকের কথা চলে আসছে। যেমনি শিরিক ঢুকাই দিছে, আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে খতম করো, ইন্না লিল্লাহ করে দাও, কারণ ওই বন্ধু আমার দরকার নাই, যেই বন্ধু আমার সঙ্গে শিরিক করে। কন্যা সুবহানাল্লাহ। এবার বাঘের রূপ ধারণ করে আসছে, মুসা নবী কাছে পানি আনতেন, বাঘ এসে খাবলা দিয়ে, মাথা আলাদা, ধর আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা নবী পানি নিয়ে আসছেন, এসে দাঁড়িয়ে আছেন। মুসা নবী বলতেছেন, আল্লাহ
এটা তোমার কেমন খেলা? একটু আগে 1 মিনিট আগে আমি যারে রেখে গেলাম, এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে সাক্ষাৎ করবে, তার হাতের 1 গিলাস পানি খাবে, তার সঙ্গে প্রেমের আলাপ করবে। আল্লাহ তুমি এইটা কি করলা? হাতের মধ্যে গিলাস, মাথার চুলগুলো খাড়া হয়ে গেছে। আরো জোরে, মুসা নবীর মাথার চুলগুলো খাড়া হয়ে গেছে। চোখের পানি দিয়ে মুসা নবীর সাবধানি গুলি ভিজে যাচ্ছে। আমার আল্লাহ তাআলা সইতে পারে না। বন্ধুর আরজি কিন্তু বন্ধুই কবুল করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ওস্তাদ বলেছিল বাবারে 3টা আমল তুমি ছেড়ে দিবা না। আমি বলছিলাম হুজুর কোন 3টা আমল? বললে বাবা প্রথম বিবাহ যেটা করবে, প্রথম স্ত্রী, এই প্রথম স্ত্রী কিন্তু তোমার সঙ্গে কখনো বেঈমানি করবে না। আর প্রথম বন্ধু, জীবনের সূচনা লগ্নে যে বন্ধু শিশুবেলার বন্ধু ছিল, এই বন্ধু ভবিষ্যতে কোনোদিনও বেঈমানি করবে না। আর ব্যাংকে গচ্ছিত টাকা যদি তোমার থাকে আমানত, এই গচ্ছিত ব্যাংকের টাকা তোমার সঙ্গে বেঈমানি করবে না। বাবারা ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ তাকলিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রেয়ার করে, আল্লাহ তোমার বান্দা পানি খেতে চাইছিল জামানার পয়গম্বর মুসার হাতে, আর এইটা কি করলাম? এ মুসা নবীর রাগ বেশি না কম? এক ধমক দিয়ে কে মারলো? আমার বন্ধুরে কে মারছে? কার সাহস তারা? আল্লাহ কয় কাম সাজছে। এই বাঘ, যে বাঘ হয়ে গেছিলি, ফেরেশতা বাঘ হয়ে গেছিলি, ওই আবার বাঘ হ, মুসা নবীর সামনে যা। এবার ফেরেশতা বলছে আল্লাহ আর মুসা নবীর সামনে পাঠায়েন না, একদম বাইরে শ্বাস করে ফেলবে। চিল্লা কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে ফেরেশতা এত ভয় কিসের? মুসা নবীর সামনে যাইতে এত ভয় কিসের? ডর লাগে কেন? বলে আল্লাহ আপনি তো সব জানেন। তোমার বন্ধু মুসা পয়গম্বর 1 থাপ্পড়ে আজরাইলে চোখ উপড়ে ফেলছিল। 1 থাপ্পড়ে আজরাইলের বাম হাতে 1 চর মারে প্রাস করে চোখ বের হয়ে গেছে। লাটা, চোখের নাম কি? লাটা কই না? লাটা, একদম লাটা মাটা মস্ত পানি সুদ্ধ বের হয়ে গেছে। আজরাইল এই চোখ ধরে দৌড় মারছে আল্লাহর কাছে। আল্লাহ কামসা, এ কার কাছে পাঠাইছো? বলে কেন এত রাত? 1 থাপ্পড়ি চোখ বের করে ফেলাইছে। কার বের করছে? আজরাইলের। এই মুসার কাছে আসতে যাচ্ছে না বাঘ, কয় তোকে জাতেই হবে, কারণ আমার বন্ধু, রাগ করলে আমার ক্ষতি আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যখন বাঘকে পাঠিয়ে দিলেন, বাঘ সামনে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ তাকলিমা। মুসা আলাইহিস সালাম বলছে ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু তুমি তো বাঘ, তুমি কেমনে আমার সঙ্গে মানুষের ভাষায় কথা বলো? বাঘ ডাকতে বলে মুসা পয়গম্বর আমি বড় ভয় পাই, কিন্তু আল্লাহ সবকিছু পারেন, আমি বাঘকেও কথা বলাইতে আল্লাহ পারে। জামানার পয়গম্বর মুসা আপনি ভয় পায়েন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, কিন্তু যে লোকটারে মাথা আলাদা করে ফেলছে, ধর আলাদা হয়ে গেছে, এর দুনিয়ার কোনো মানুষ হত্যা করে নাই, ওরে হত্যাকারী হলাম আমি। তবে মনে রাখিও আমি শুধুই বাঘ নয়, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা। মুসা নবী ডাকতে বলে কেন? লেকিন মাগার কিন্তু কেন তুমি তাকে হত্যা করলা? কারণটা কি? আমার আল্লাহ বলো। আমি মুসার পানি খাইতে চাইছিল, পানি কেন খাইতে দিলে না? আল্লাহ তাআলা নোটিশ করে দিলেন, ফেরেশতারে শুনায়া দাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু আমি গ্রহণ করব। আমাকে যদি আমার বান্দারা আমাকে যদি গালাইতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, তবু আমি আল্লাহ রাগ করব না, কারণ আমার নামের পাশেই আছে রহমানুর রহিম। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ذكرنا سبحان الله موسى نبي ডাকতে আল্লাহ
এই জন্য কি এইভাবে তাকে হত্যা করতে হবে, শেষ করতে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা কালিমুল্লাহ শুনে নাও, তোমার মতো পয়গম্বর যদি আমি আল্লাহর সঙ্গে কোনো শিরক করে তাকেও আমি ছাড় দেব। কথা বোঝা গেল? জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে যদি না বলতো, গাছ রে তুই আমারে বাঁচা, আমার আল্লাহ বাঁচাতে পারতেন কিনা? জোরে বলেন। কোরআন দেখে কাটতে হয়, হ্যাঁ ঠিক কিনা বলেন? সম্মানিত হয় আমার, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, কোরআনকে দিলের সঙ্গে সেটিং ফিটিং করে নিতে হবে। আর কোরআন যদি আমাদের দিলের সঙ্গে সেটিং ফিটিং হয়ে যায়, উলাইকা হুমুল মুফলিহুন। আর যদি সেটিং ফিটিং না হয়, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। আল্লাহু আকবার বলবেন না? উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, ওদের জন্য আছে ভয়ানক শাস্তি, কঠিন শাস্তি। যারা টাটকা কাফের, কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না, তা হবে না। যদি মানতে হয় বাবা, ঘর থেকে নিয়ে কবর পর্যন্ত যা আছে কোরআনের মধ্যে আছে না নাই? ঘর থেকে নিয়ে কবর পর্যন্ত সব কিছু আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ও মুসলমান দরদিরা শুনে নাও, আমরা 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষা দিয়েছি, IBA MA পাস করেছি, দাওরা পাস করেছি, মুফতি মুহাদ্দিস ডক্টরেট হয়েছি। সব পরীক্ষার কোশ্চেন দেয়, পরে উত্তর দিতে হয়, বই পড়ে যা উত্তর দিতে হয়, ঠিক কিনা বলেন? কোশ্চেন কোনোদিন আউট হয় না। প্রশ্ন আউট হয় নাকি? কোন পরীক্ষার প্রশ্ন তখন আউট হয় না। আর আমার আল্লাহ সামান্য মাত্র 3টা প্রশ্ন করবেন কোথায়? কবরে। কিন্তু প্রশ্ন আউট করে দিয়েছেন দুনিয়ার জমিনে। উত্তর নেবেন মাটির নিচে, কিন্তু প্রশ্ন করেছেন দুনিয়ায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য 3টা প্রশ্নকে যদি আমরা সঠিকভাবে মুখস্থ করে যাইতে পারি, ঈমান যদি পাকাপোক্ত হয়, মুমিন যারা হবেন, কোরআনের ভাষায় মুমিন যারা হবেন, মুমিনরা বিপদে আপদে মুসিবতে যে কোনো অবস্থায় কেন, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবে কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এটাই হলো মুমিনদের আদর্শ। মুমিনরা সব সময় ধৈর্য ধরবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে রেখে দিও। আমরা এমন নবী পেয়েছি, আমাদের আগের নবীর কত হাজার বছর আগের এক ঘটনা। ইসমাইল আলাইহিস সালাম চাকুর নিচে, সুরের নিচে শুইলেন, আর আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে আব্বা। পূর্ববর্তী যারা ধৈর্য ধারণ করেছিল, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম ধৈর্যশীল হতে পারবেন? আমরা হতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? শুধু আবারও খাবার চলে যাব, এইটা হলে কিন্তু ইসলামের মধ্যে গণ্য করা চলবে না। আবারও খাবেন, ঠিক আছে, এটা একটা নিয়ামত, কিন্তু ওর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে হবে, ঠিক কিনা বলেন? ওই শুকরিয়া আদায় করতে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে। সাহাবা আজমাইনরা যেমন কষ্ট করেছেন, সম্মানিত হাজিরিন, আজও পর্যন্ত মক্কা মদিনায় গেলে দেখা যায় কি অবস্থা। আমরা তো হুজুরদের দামই দিতে চাই না। আজকে মক্কার ইমামরা, মদিনার ইমামরা যারা হাজি আছেন, আমি অবশ্যই তারা জানেন, এরা বড় বড় আদালতের বিচারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দাম। আর আমাদের হুজুর বেতন কি দেই না আমরা? মোশান কি, হ্যাঁ, যেমনি বলছেন বেতন দেই না আমরা, অমনি আপনার ইমান চলে গেছে। ইমান যেতে সময় লাগে না, ঠিক কিনা বলেন? কার সাথে বেয়াদবি করো মিয়া? এই মসজিদের হুজুর তাই কি ছোট নাকি? উনি কি ছোট? ইমাম, উনি আমার নেতা। কেমন নেতা? রসুল বলেন, ইমামের সাথে সম্পর্ক করো, হাসর নাসর ইমামের সাথেই হবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, মুখ খসে পড়বে, কোন সুবহানাল্লাহ।
হ্যাঁ, আর হুজুরে দেখলে কত টিটকারি, আল্লাহু আকবার কাবীরা। এই কিছুদিন আগে ইন্ডিয়া ওয়াজ করে আসলাম মাহফিল, আবার মার্চ মাসে যাব। এক একটা মাহফিলে কি আদব আর কত মর্যাদা আলেমদের, আল্লাহু আকবার। দিল্লির শাহী মসজিদের সাথে প্রোগ্রাম করেছি, বড় বড় আলেমদের সাথে প্রোগ্রাম করেছি, কিন্তু আদব দেখেছি তাদের সাথে ঘুরে একটা জিনিস শিক্ষা পাইলাম, আদব। কন্যা সুবহানাল্লাহ। আদবে আউলিয়া, আদবে বেয়াদবে শয়তান। সাবধান, সব জায়গায় বেয়াদবি করবেন কিন্তু এখানে না, হুজুরদের সাথে না। যতই তাল বাহারা করেন, যত বড় শক্তিধারী লোক হন না কেন আপনি, ফেরাউনের চাইতে তো বড় শক্তিধর না আপনি, নমরুদের চাইতে তো বড় শক্তিধর না, কিন্তু তার চাইতে কোটি কোটি গুণ বড় শক্তিধর আমার আল্লাহ। ফেরাউনরেও নমরুদরেও পানির মধ্যে চুবাইয়া মারছে, হ্যাঁ, মশা কামড়, মশা একটা ন্যাংরা মশা দিয়ে বাড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য সাবধান, তাল বাহানা যতই করো ক্ষমা কিন্তু হবে না। একদিন আসবে সময়, যেদিন সময় আসবে, তবে আমরা মুসলমান জাতি, আমরা জঙ্গি না, আমরা কাউরে মারি না, কারো গায়ে আগেও হাত তুলি না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারো গায়ে আগেও হাত তুলি না, তবে জীবন রক্ষার্থে মানুষ যা করে তাই করবে, ঠিক কিনা বলেন? তবে সময়, এই দিন নয় আরো দিন আছে, সেদিন আসবে সময় বুঝে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ভাইয়ান, রজব মাস, আল্লাহর নবী বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের পর হাত তুলে বলতেন, আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব মাস আর শাবান মাসের বরকত ফজিলত হায়াত দান করো, আর রমজান মাস পর্যন্ত আল্লাহ তুমি আমার নেক হায়াত দিয়ে দাও, রজব মাসের বরকত দিয়ে দাও। রজব মাস হলো উম্মতের জন্য বীজ বপনের মাস, আর শাবান মাস হলো পানি সেচ দেওয়ার মাস, আর রমজান মাস হলো বীজটা ফসলটা ঘরে তোলার মাস, ঠিক কিনা বলেন? এই জন্যই রজব মাসে যেই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আকামুস সালাত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আকামুস সালাত ফাকাদ আকামাদ দ্বীন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মত শুনে নাও, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো, সে যেন দ্বীনকেই প্রতিষ্ঠিত করলো। কি প্রতিষ্ঠিত করলো? নামাজকে যে প্রতিষ্ঠিত করলো। এই জন্য নামাজ পড়তে হবে। জান্নাতে যদি যেতে চাও চাবির দরকার, হ্যাঁ, মসজিদে ঢুকলে পরে চাবি ছাড়া প্রবেশ করতে পারবা না, জান্নাতে প্রবেশ করতে গেলে চাবির দরকার আছে না নাই? একটা মিসাল দিয়ে দিই, হাসরের ময়দানে একদল মানুষকে আল্লাহ তাআলা সোজা পাঠায় দিবে জান্নাতে। কোথায়? যাও জান্নাতে চলে যাও। এখন জান্নাতে যাবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের ফেরেশতার নাম কি বলেন তো? রিদওয়ান। নাম কি? জান্নাতের যে দারওয়ান, তার নাম হলো রিদওয়ান। এই রিদওয়ান ফেরেশতা চাবি নিয়ে দাঁড়ায় আছে, এন্ড বলছে, কি গো, আহলান ওয়া সাহলান মারহাবান, হে মুমিন বান্দা আসো, তোমার জন্য অপেক্ষা ছিলাম, ঢোকো। এবার মুমিন বান্দা জান্নাতের গেটের সামনে যে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কারণ দেখে বিশাল বড় তালা, বিশাল বড় তালা। জান্নাতি মেহমান ডাকতে বলবে, রিদওয়ান, ও জান্নাতের দারওয়ান রিদওয়ান ফেরেশতা, দরজা এত বড় তালা, চাবি দাও, খুলে ভেতরে ঢুকবো। রিদওয়ান ফেরেশতা ডাকতে বলে, আল্লাহর মুমিন বান্দা, তুমি আসছো জান্নাতে, কে পাঠাইছে? বলে আল্লাহ। যিনি তোমারে পাঠাইছে তার কাছে চাবি চাও। বলে কেন চাবো? তুমি তো দারোয়ান, তুমি খুলে দিলি তো হয়। বলে ও জান্নাতি বান্দা, আমি কেমন করে চাবি দেব? আমি কেমন করে তোমাকে যা তোমার জান্নাতের তালা খুলবো? তোমার জান্নাতের চাবি তো তোমার হাতে। জান্নাতি বান্দা কাঁদতে থাকবে,
আমার আল্লাহ ডাক দেবে, ও রিদওয়ান ফেরেশতা, আমার মুমিন বান্দা কান্দে কেন? এখানে তো কান্দার কোনো জায়গা না। রিদওয়ান ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দা জান্নাতের দরজার সামনে আসছে কিন্তু চাবি ছাড়া। আরো জোরে। আমার আল্লাহ ডাক দেবে, আমার বান্দারে বলে দাও, আমার বান্দার বলে দাও, দুনিয়ার জমিনে উসজুদু ওয়াক্তারিব, আমি আল্লাহরে না দেখে সেজদা দিয়েছে আর সুবহানা রাব্বিয়াল আলা বলেছে। যেই জমিনের মধ্যে আমার বান্দা সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে দিয়েছে, ও রিদওয়ান ফেরেশতা তুমি যেহেতু সাক্ষী চাচ্ছ, আমি সাক্ষী দিয়ে দিলাম, ওই জমিনের এই জাবরকল পূর্বপাড়া জামে মসজিদের মাটি গিয়ে আপনার জন্য সুপারিশ করবে। আরো আসতে বলেন, আরো আসতে। মাটি সুপারিশ করলে কি খুশি হবেন নাকি নারাজ হবেন? জোরে বলেন। আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। কালকে আমাদের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে, ইদা সুলসিলাতিল আরজু সিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে হায় আমার কি হলো। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে হায় আমার কি হলো, কি হলো, কি হলো। এত সুন্দর বউ ছিল, এত সুন্দর বাচ্চা ছিল, মেয়ে ছিল, জামাই ছিল, সন্তান ছিল, সবার খোঁজ শেষ। খালি বলবেন কি হলো, কি হলো, কি হলো। তুরস্কে কি হয়ে গেল? মাত্র 48 সেকেন্ডের ভেতরে তুরস্ক তছনছ হয়ে গেল। খেয়াল করছেন? আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মাদেরকে বলি, মা তোমাদের মতো মা ছিল মা খাদিজাতুল কুবরা, তিনিও কাঁদছেন আর বলছেন নবী গো, নবী গো, নবী গো, আমি কবরকে বড় ভয় পাই, কবরকে বড় ভয় পাই। কবর যদি আমারে প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না। নবী গো, তাই তো কবরের সওয়াল জবাবের জন্য আমি খাদিজা বড় ভয় পাই। নবী গো, আমারে যেদিন কবরে শোয়াইবেন, কবরে শোয়ার আগে আপনি একটু কবরে শুয়ে শুয়ে একটু পিঠ মোড়াইয়া দিবেন। জোরে করেন না সুবহানাল্লাহ। বাবারা, আমরা কেউই দুনিয়ায় চিরদিন থাকবো না, একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউই মরণ থেকে পালাতে পারবে না। সাদ্দাত তো মরণ থেকে বাঁচতে পারে নাই। দুনিয়ার জমিনে 16 বছরের ষোড়শী যুবকদেরকে নিয়ে জান্নাত বানাইছিল, জেলখানা বানাইছিল, হুর গেলমানো বানাইছিল। আমার আল্লাহর সঙ্গে টক্কর দেয়, আল্লাহর সঙ্গে বাহাস করতে চায়। আমার আল্লাহ ডাক দেয় বলে, সাদ্দাত রে, যুগ 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 ধরে তুই জান্নাত বানাইবি, আর আমি আল্লাহ কোন ফায়াকুনের মধ্যে তোর জান্নাত ধ্বংস করে দিব। ঠিক? ক্ষমতা চিরদিনের নয়। মনে করবেন আমি চেয়ারম্যান, আমি যা ইচ্ছা তাই করব। মনে করবেন আমি এমপি, আমি যা ইচ্ছা তাই করব। মনে করবেন আমি রাষ্ট্রপতি, যা ইচ্ছা তাই করব। না না না, আপনাকেও মরতে হইবে। মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই। কিন্তু যারা কোরআন এবং হাদিসের সঙ্গে মিল রেখে যাদের জীবনকে পরিচালনা করে দিয়েছেন, এদের মৃত্যু হলো শহীদের মৃত্যু। يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين। হে ইমানদারেরা, কার সাথে চলবা, কার সাথে ঘোরাফেরা করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো। আর সত্যবাদীদের সঙ্গে যদি বন্ধুত্ব করো, তাদের উসিলায় আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাবা আমার, ভাই আমার, এই জন্য বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, সন্তান জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার সন্তান যদি মাওলানা হযরত মাওলানা শরীফুল ইসলাম আশরাফির মতো সন্তান যদি হয় গো, ওই মায়ের কোল ধন্য। যেই মা 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এত ছোট্ট বয়সে এত সুন্দর আলোচনা করতে পারে, আমার বড় ভালো লাগে। আল্লাহ এই রকম জাবর কোলের জমিনের মধ্যে মাওলানা শরীফুল ইসলাম আশরাফির মতো আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে শরীফুল পয়দা করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
2008 সালে বাস্তব কথা বলি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ কোট করে দিয়েছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডিগ্রিধারী করে দিলেন, কোরআনে করলেন ঘোষণা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহর পর 2 নাম্বার দায়িত্ব হলো মা বাবার খেদমত করা। জোরে কোন সুবহানাল্লাহ। 2008 সাল, পাশে যিনি বসে আছেন তাকিয়ে দেখেন, আমার ছোট সন্তান হাফেজ ইমামুল ইসলাম। 2008 সালের কথা বলছি, যখন ফখরুদ্দিন সরকার ক্ষমতায়, পেপারে বিজ্ঞপ্তি আসলো 150 জন আলেম নেবে মক্কার হজ খাদেম হিসাবে, হজ গাইড হিসাবে। আমি পরীক্ষা দিয়েছিলাম, জেলা পর্যায়ে পরীক্ষা দিলাম। অসংখ্য মৌলানা, পেট মোটা পেট সে কোন, ঘাড় মোটা ঘাড় সে কোন, কত রকমের মৌলানা পরীক্ষা দিল ডিসি অফিসে। আমি শুধু মা, সেই দিন তখন আমার আম্মা জান বেঁচে ছিলেন। আমি দৌড়ে গিয়ে আমি আমার মার পায়ের নিচে পড়ে গিয়া মার পাটা বুকের সঙ্গে চেপে ধরে বলছি, মা গো, আমার রাসূলের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না, তুমি দোয়া করলি মা গো, আমি অবশ্যই পরীক্ষায় চান্স পেয়ে যাব, আমি আর কিছু চাই না। মা মাথায় হাত দিয়ে বলেছিল, বেটা রে, দোয়া করে দিলাম, রাসূলের হাদিস কোনোদিন মিথ্যা হবে না, যাও। আমি দোয়া করে দিলাম, এই বগুড়া জেলার ভেতরে সবচাইতে যদি 1 নাম্বার হয় সেটা তুমি হইবা। আমার বিশ্বাস ছিল মা বাবার প্রতি আমি অনেক দুর্বল। এই জায়গায় আসার 1ম নাম্বার দোয়া ছিল আমার মা বাবার, 2য় নাম্বার দোয়া ছিল আমার ওস্তাদদের, 3য় নাম্বার দয়া ছিল আমার আল্লাহ রাসূলের। সম্মানিত ভাইরা আমার, রাজশাহী বিভাগীয় পরীক্ষা হলো, 814 জন আলেম পরীক্ষা দিল। এর ভিতরে পরীক্ষা দেওয়ার আগে মাকে বললাম, মা পরীক্ষা দিব, যাচ্ছি, যাব, তুমি যদি বলো পরীক্ষা দেবো, না হলে নাই। মা বলছে, যা পরীক্ষা দে। আমি বলছি, যদি না ঠিক, এত আলেমের মধ্যে টেকা সম্ভব? আমার বাপের চাইতে বয়স আলেমরা আসছে, আমি পারবো? মা বলছে, তুই পারবি। জোরে জোরে সুবহানাল্লাহ। রাজশাহী থেকে ফলাফল হলো আলহামদুলিল্লাহ ভালো। ঢাকায় গেলাম, বাইতুল মুকাররম। আল্লাহ সত্য কথা বলছি, বাইতুল মুকাররমে গেলাম। দারুল আমান ট্রাস্টের বর্তমান যে প্রিন্সিপাল হাফিজ ইকবাল সাহেব, উনিও ছিল ওই পরীক্ষায়। আমি ছোট মানুষ, আমি একটা দেওয়ানার ছাত্র। উনি বলছেন, কিরে তুই এখানে? হুজুর কেমনে আসছে আমি জানি না, মনে হয় আপনাদের দোয়া ছিল বিধায় আসছি। সেখানে ইন্টারভিউ হলো, 150, টোটাল 150 নেবে, আমি হলাম 8মতম। আরো জোরে 2 রাকাত নামাজ পড়লাম। তখন এরকম মোবাইলের যুগও বেশি আমার কাছে বেশি ছিল না, অনেক ফোনের দাম, নোকিয়া ফোন 3310। একটা ফোন দিলাম, মা পরীক্ষা দেব, সচিব মদে পরীক্ষা নেবে, যাবো? 2 রাকাত নামাজ পড়ে নে। কয় রাকাত? আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়। আমার মনে হলো 2 রাকাত নামাজের কথা কারবালার ময়দানে। কবি বললেন, ইসলাম জিন্দা হতি হ্যায় হর কারবালা কি বাত। কারবালার ময়দানে ইমাম হুসাইন 72টা বল্লমের আঘাত, চাকুর আঘাত, 26টা তরবারি, গোটা বডি কাবাব হয়ে গেছে। আর ইমাম হুসাইন সীমারের কাছে বলছে, সীমার, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছর সংগ্রাম করেছে নামাজের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকালের সময় আসমানের দিকে মুখ করে বলেছে, সালাত সালাত সালাত। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার মনে পড়ে গেল ইমাম হুসাইন সীমারের কাছে গিয়ে বলল, সীমার রে, এত আঘাত করেছিস, আমি আমার কোনো দাবি নাই, তবে আমার একটা চাওয়া। সীমার ডাক দে বলে, কি হুসাইন কি চাও? বলে, আমার একটা চাওয়া, আজকে হলো শুক্রবার জুমার দিন, আমি একটু আমার নানার রওজার দিকে মুখটা করে কাবাকে স্মরণ রেখে কাবাকে সামনে নিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সীমার সুযোগ দিলেন, ইমাম হুসাইন নামাজ আদায় করলেন 2 রাকাত। মুসলিম আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে গেলেন। তাগুদের শক্তিরা, তাগুদের লোকেরা, বিধর্মীরা মারধর করছে, একটু পরে ফাঁসি হয়ে যাবে। ইমাম মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলছেন, সীমা বেয়াদবরা রে, ও ইহুদিরা, আমি তোমাদের কাছে একটা জিনিস চাইবো, শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমি বললাম, মা ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়লাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম, মালিক ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, ইজ্জত ছিনিয়ে মালিক তুমি, কত ইজ্জুমান তাশা কত জিল্লুমান তাশা বিয়াদিকাল করিস। আল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, হজ করার শক্তি নাই, যদি হাজিদের খাদেম হইতে পারি তাও তো আমি ধন্য হয়ে যাব। ভাই গো, পরীক্ষা হয়ে গেল, নোটিশ বোর্ডে তাকায় দেখি 8 নম্বরের সিরিয়ালে আমার নাম। আমি হাফিজ ইকবাল হুজুর, বর্তমান ট্রাস্টের প্রিন্সিপাল, ওনাকে জড়ায় ধরে কাঁদলাম, হুজুর দেখা হবে মদিনা, মদিনা মদিনা আশেক মুইনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। ওই মদিনায় যাওয়ার জন্য আজকেও 2-1 গল্প শুনলাম, মদিনার টিকিট লাগাতে যাচ্ছেন, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আমার সামনে যারা বসেছে, আল্লাহ কোন মুসলমানকে খালি দিও না, প্রত্যেক মুসলমানকে মক্কা মদিনার হাজী বানায় দাও, জোরে জোরে প্রাণ আমিন। বাবারা, ভাইরা আমার, মায়ের দোয়া যে কবুল হয়, এরপরে মক্কায় গিয়া মুজদালিফার মাঠে গিয়ে আমার হুজুরের সঙ্গে দেখা হলো। আমি হলাম 15 নম্বর মক্তবে ছিলাম, ওইখানে দেখা হয়ে গেল। ঘটনা অনেক লম্বা চড়া, সারারাত বললেও শেষ হবে না। আমি যেই কথা, মূল কথা বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, যদি মা বাবা যদি কারো বেঁচে থাকে, পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবেন, তাদের কাছে মাপ চাইবে। আল্লাহ, বাবা মার সঙ্গে যদি কোনো অন্যায় করে থাকি, বাবা মার কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, মা গো মাফ করে দাও, বাবা মাফ করে দাও। আর যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায় আছে, আজকের মাহফিলে আখিরি মোনাজাতে চোখের পানি ছেড়ে কাঁদতে রাজি আছেননি? চোখের পানি ছেড়ে একটু কাঁদবেন, কারণ চোখের পানি কবুল করে আমার আল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো বান্দার চোখের পানি, ঠিক কি বলেন? যত কাঁদবেন আপনার কলব পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর সঙ্গে হটলাইন হয়ে যাবে 244342। এইটাই নাম্বার যদি প্রতিদিন আপনি কল দিতে পারেন, অবশ্যই আপনি মুমিন হতে পারবেন। জোরে কর না সুবহানাল্লাহ। 244342 এই নম্বরে কল দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ওই নম্বরে কল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই নম্বরে কল দেব। ওই নম্বরে কল দিতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? হাত তোলেন তো দেখি, 2 হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনারা দেখতেছি আরো মনে হচ্ছে লোকজন চাপে চাপে আসতেছে, আরো ব্যাপারটা কি বুঝতেছি না। প্রথমে যেরকম লোক ছিল, হ্যাঁ তাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে আপনি যদি আগে আর একটু ঢুকাতে পারতাম তাহলে আরো ভালো হইতো। আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মোর আলোচনা,
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কি বলো? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। ঠিক কিনা? তখন তোমার তখন তোমার শৈশব কৈশোর যুগায় যন্ত্রণা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা ভাই আমার, মূল ওয়াজ করব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা, উহুদের ময়দানে আমি নিজে গিয়েছিলাম, 70 জন তীরন্দাজ সাহাবী ঘুমায় আছে। ওই 70 জন সাহাবীদের ভেতরে একজন সাহাবীর নাম হলো আমির হামজা। নাম কি? রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, রাসূলও তাকে ভালোবাসতেন। আর ওই জান্নাতুল বাকি নামক কবরস্থান হলো মদিনা, আর মক্কার যে কবরস্থান, ওই কবরস্থান নাম হলো জান্নাতুল মুআল্লা। নাম কি? জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা সর্বশেষ কর্নারে ঘুমায় আছে মা খাদিজাতুল কুবরা, আমার হুজুরের দাদা। আর মা খাদিজার কদমের পাশে, পায়ের কাছে শুয়ে আছে রাসূলুল্লাহর সন্তান। আশ্চর্য ঘটনা হবে। ছোট্ট একটা আমল আমি শিখিয়ে দিয়ে যাব, একদম ছোট্ট একটা আমল শিখাবো। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিলা, ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে কোন না সুবহানাল্লাহ। ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই আমলটা শিখতে চান কি চান না? আমি আমলটা শিখা দিয়ে যাব, যে আমল বেশি বেশি করার কারণে মক্কা মদিনার টিকিট লাগা গেল, যে আমলটা বেশি বেশি করার কারণে রাসূলুল্লাহ আপনাকে প্লেনের টিকিট ধরায় দিল, যে আমলটা বেশি বেশি করার কারণে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ নসিব হয়ে গেল, যে আমলটা বেশি বেশি করার কারণে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা হাজির হতে চান কি চান না? সে ধনী হোক বা গরিব হোক, আমার রাসূল বলেন এই আমলটা যদি গরিবও বেশি বেশি তেলাওয়াত করে, ওই গরিবের ভাঙ্গা ঘরেও আমি রাসূল টিকিট ধরায়া দিব। ওই টিকিটটা নেওয়ার আগে, ওই বয়ানটা করার আগে আমি সর্বপ্রথম আশারায়ে মুবাশশারা, আমার রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 1 নম্বর সাহাবীর নাম হলো আবু বকর, 2 নম্বর সাহাবীর নাম হলো হযরত ওমর, 3 নম্বর সাহাবীর নাম হলো হযরত ওসমান, 4 নম্বর সাহাবীর নাম হলো হযরত আলী, এরপরে জুবায়ের, এরপরে তালহা। এইরকম করে 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আমি গুনাহগার মুসাফির, অনেক দূর থেকে এসেছি বাজান, আপনাদের কাছে সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের নামে একজন লোক দাঁড়িয়ে যান। হুজুর, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যেহেতু বলেছেন, হিজরতের সাথী ছিল আবু বকর, যেই আবু বকরকে আমার আল্লাহ সালাম দিতেন। কাকে সালাম দিতেন? আমার নবী ডাকতে বললেন, ইয়া জিবরাইল, আখি জিবরাইল, আমার আবু বকর নবীও না, আমার আবু বকর পয়গম্বরও না, আমার আবু বকরকে আমার আল্লাহ সালাম দেয় কেমনে? তদন্ত দরকার আছে না নাই? এই কথাগুলো বলবো। আবু বকর সিদ্দিকের নামে একজন দাঁড়িয়ে যান, হুজুর
আমি গুনাহগার। আবু বকর সিদ্দিক ঘুমায় আছে আমার রাসূলুল্লাহর পাশে, আমার রাসূলুল্লাহর পাশে আবু বকর সিদ্দিক ঘুমায় আছে। রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই তাবারকবাতি যেখানে থাকেন, লাইনে লোক বসে আছে, আপনারা তাবারক নিয়ে রেডি হয়ে যান, তাবারক দেওয়া শুরু করুন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস তিনবার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তিনবার পড়ো আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই দোয়া করবে। এখানে গোরস্থান আছে, যে যেখানে যার আত্মীয় ঘুমায় সবার জন্য দোয়া করবেন। তার আগে একটা ঘোষণা, আমার এই ওয়াজটা রেকর্ডিং হয়েছে। হ্যাঁ, রেকর্ডিং যিনি করেছেন, এই রেকর্ডিং চ্যানেলটার নাম হলো হামজা টিভি পাবনা। চ্যানেলের নাম হলো হামজা টিভি পাবনা। বিগত ওয়াজগুলো রেকর্ডিং হয়, উনি ভালো ভালো দামি দামি বক্তার ওয়াজগুলো উনি রেকর্ডিং করেন, নিজেকে রেকর্ডিং করেন। আমাদের ওয়াজগুলো এখানে রেকর্ডিং হয়েছে। 2-3 দিনের মধ্যে আপনারা নেটে সার্চ দিলেও এই ওয়াজগুলো পেয়ে যাবেন। বলেন, এই ওয়াজগুলো পেয়ে যাবেন। এটা আপনাদের এই নেটে এই সারাটা এটা ওয়ার্ল্ডে চলে যাবে। বুঝতে পারছেন? এটা আপনাদের জন্য ভালো না? সবাই দেখবে, বিশ্বের সব মুসলমান দেখবে আপনাদের এই ভিডিওগুলো। আল্লাহ কবুল করুক। হামজা টিভি চ্যানেলের যিনি প্রোপাইটার আছেন জনাব ইমরান হোসেন, ওনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করবেন। আমিন। এবং ওনাকে আল্লাহ তাআলা যেন সুন্দর একটা পাত্রীর ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। হাত তুলি, হাত তুলেন, আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আমিন ইয়া আমিন ইয়া আল্লাহ আমিন। আমিন ইয়া আমিন ইয়া আল্লাহ আমিন। জান্নাতে হয়ো মওলা তুমি জমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মা বাবার সব গুনাহ, আদর করে কেন্দে মানুষ আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি গয়া আল্লাহ আমরা গোপনে, মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে। আল্লাহ জাবরকল পূর্ব পাড়া জামে মসজিদের উন্নয়ন করবে। বার্ষিক ওয়াজ মাহফিলে আমি অদম গুনাহগার। আল্লাহ রাত গভীর হয়ে গেছে, আসরের নামাজের পর থেকে শুরু হয়েছে, রাত এখন 2টা, সোয়া 2টা বেজে গেছে প্রায়। এই নিশিরাতে আল্লাহ দুনিয়ার অফিস আদালত কোর্ট কাছারি দোকানপাট সব বন্ধ, একটা দরজা তুমি খুলে রেখেছো মাবুদ। ওই দরজার নাম হলো রহমতের দরজা। ওই রহমতের দরজায় ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ। মালিক আজকে সব নজরা পৌঁছে দাও বিশ্বের দরদের দরদি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কওমাইন নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবীজি, যিনি মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। আল্লাহ ওই রহমতের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, দয়ার নবী, মায়ার নবী, রূহ মুবারকে হাদিয়া নজর পৌঁছায় দাও। হাদিয়া নজর পৌঁছায় দাও। নবীর অন্দিরে কাতুনে জান্নাত, আমার নবীর কলিজার টুকরা, কণ্ঠের হার, নয়নের মণি, আমার নবীর আদরের সাহাবী, তাবিন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, গাউস, কুতুব, ওলিয়া, উলিয়া, শুহাদায়ে উহুদ,
সোহাদায়ে বদর, সোহাদায়ে কারবালার ময়দানে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য কাফেরদের খোলা তরবারের নিচে ইমাম হুসাইনের 72 জন সাথী যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াব নজর পৌঁছায় দাও, আল্লাহ সওয়াব নজর পৌঁছায় দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব হুজুর তাদের সওয়াব পৌঁছায় দাও, আল্লাহ সওয়াব নজর পৌঁছায় দাও। এই সোনার বাংলার পূর্ণভূমিতে 307 একেবারে আউলিয়া যে যেখানে ঘুরে আছে আল্লাহ তাদের সব পৌঁছায় দাও, আল্লাহ সব নজর পৌঁছায় দাও। বিনা দোষে যারা জেলখানার মধ্যে কয়েদি হয়ে গেছে, আল্লাহ তুমি নিজে জিম্মা হইয়া আমার ভাইদের তুমি খালাসের ব্যবস্থা করে দাও। আল্লাহ কত মানুষ মিথ্যা মামলার সঙ্গে পাঞ্জা লড়ছে, আল্লাহ মিথ্যা মামলা খালাসের ব্যবস্থা করে দাও। আল্লাহ এই জামরকুল পূর্বপাড়া এলাকার মধ্যে কত কবর আছে, আল্লাহ আল্লাহ গো নিশিরাতে হাজার হাজার হাত তোমার শাহী কদম উঠায় ফেলছে আল্লাহ। আল্লাহ জানি না কার জানি জনম দখনি মা কবরে, কার জানি বাবা কবরে, মা 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 গো, মা বলে ডাক দিলে কলিজার মধ্যে শান্তি লাগে। আমারও তো মা কবরে ঘুমিয়েছে, আমারও তো বাবা নেই রে আল্লাহ, আমার মতো কত এতিম এই মাহফিলে আমিন আমিন করছে রে আল্লাহ। আল্লাহ এই মাহফিলের আল্লাহ প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম পলাশ, সদস্য জেলা পরিষদ। এই মাহফিলের নূর মোহাম্মদ ইয়াহিয়া মাওলানা, মাওলানা হাবিবুর রহমান সাহেব MM, মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আশরাফি, জামিয়া আশরাফিয়া মাদ্রাসার এই মাদ্রাসা এই বঙ্গের মধ্যে শ্রেষ্ঠতম একটা মাদ্রাসা, ওলি হুয়ার মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র আল্লাহ। আল্লাহ আমার শরীফুল ইসলাম আশরাফিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না কার মা কবরে, কার বাবা কবরে, মার কথা মনে পড়লে কলিজা ফেটে যায় রে মালিক। আল্লাহ আমাদের মা জানের কবরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও, আমাদের বাবার কবরগুলিকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। মায়ের মতন আপন ভেবে কেউ তো আদর করলো না, খালা বলো ফুপু বলো মায়ের সমান কেউ হয় না। মা বাবা হলো জান্নাতি নিয়ামত, মনে দুঃখ দিও না, মা বাবা নারাজ হলে জান্নাত তুমি পাইবা না। আল্লাহ আমাদের মধ্যে মা যাদের কবরে প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দাও, বাবা যাদের কবরে সওয়াব পৌঁছায় দাও, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ এই মোনাজাতে কত যুবক ভাইরা, কুচি কুচি বাচ্চারা, পর্দার মা বোনেরা, হাজী গাজী মুন্সি মাওলানা, আল্লাহ কত জানি না এই মাহফিলে কত হাফেজ সাহেব হাত তুলেছে, কত মুফতি মুহাদ্দিস হাত তুলেছে, আল্লাহ জানি না আমি আদম পাপী গুনাহগার। আল্লাহ এই হাতটা তোমার খানায় কাবার গিলাফের সঙ্গে লেগেছিল। আল্লাহ এই গ্রামের মানুষ চাল ডাল খাসি মুরগি যা আছে সব দান করলো মসজিদ আগামী বছরের জন্য। আল্লাহ হাজার 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 টাকা দান করলো। আল্লাহ সকল দানবীরকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেকের বাচ্চার পরীক্ষা, আল্লাহ আমাদের সন্তানদেরকে ভালো রেজাল্ট করে দিও গো আল্লাহ, বড় আলেম বানাও, বড় শিক্ষিত বানাও আল্লাহ, হক্কানি হকের পক্ষ থেকে আমাদের চলার তৌফিক দাও আল্লাহ। এই মসজিদের মুয়াজ্জিন সাহেব দান করেছে, এই মসজিদের ইমাম সাহেব দান করেছে, এই মসজিদের কমিটিরা দান করেছে, এই এলাকার বাসিন্দারা দান করেছে, অন্য এলাকার মানুষও দান করেছে। আল্লাহ আল্লাহ সকল দান তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই দান তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। রজব মাস আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ, রমজান পর্যন্ত নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে
যেদিন আমাদের কি গুনাহগার বলে ডাক দিবা, আল্লাহ গুনাহগার বলে ডাকিও না, আল্লাহ আখির জামানার নবীর উম্মত হিসাবে আমাদের মাফ করে দাও। আল্লাহ আগামী বছর পর্যন্ত আমাদের নেক হায়াত দান করে দাও। আগামী বছর এই মাহফিল যেন 2 দিন ব্যাপী হয়, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে হামজা টিভি পাবনা চ্যানেল, যেই চ্যানেলটা আজকের এই অনুষ্ঠানটা ভিডিও করলো, এই চ্যানেলের মালিক মাওলানা ইমরান হোসাইন, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ মরিচ থেকে শুরু করে সব কিছু এভরিথিং দান করলে মাহফিলে। জীবনে এত সুন্দর মাহফিল আমি আমার মনে হয় পাই নাই। আল্লাহ এই জাবর কোন এলাকাবাসীর প্রতি খাস রহমত করো, নামাজের সংখ্যা বাড়িয়ে দাও। আল্লাহ যে যে নিয়ত করে দান করলো, আগামী বছর আসার আগেই প্রত্যেককে যেন সহি সালামতে দান করতে পারে তৌফিক দান করে দাও। সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমি মারা যাব, কেউই থাকবো না, সবাই মারা যাবো একদিন রে মাওলা। কেউ আগে কেউ পিছে জানি না, আগামীকাল কার জন্য মৃত্যুর সংবাদ প্রচার হয়ে যাবে। আগামীকাল কার যেন কবরের মাটি ছটফট ছটফট করছে, কার জানি বাসার বাঁশ পেকে গেছে, কার জন্য জানি দর্জির দোকানে কাপড় তৈরি হচ্ছে রে আল্লাহ। এই পাবনা জেলার চাটবাউর থানা আল্লাহ জাবরকোল এলাকা তোমার কাছে রেখে গেলাম। আল্লাহ তুমি কুদরত দে, রহমতের নজরে এই গ্রামের প্রতি রহমত দান করে দাও আল্লাহ। এই মাহফিলের সভাপতি, আজকে মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যাদের সহযোগিতা আজকের এই মাহফিল হয়েছে, আল্লাহ ছোট বড় সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার সন্তান হাত তুলেছে, আল্লাহ তাকে কবুল করে নাও, আল্লাহ তাকে কবুল করে নাও, বড় আলেম বানাও। আমার বড় ছেলে হাফেজ রেদওয়ান পাবনা জেলার টার্মিনাল মসজিদের ইমাম সাহেব, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ 2টা সন্তান কোরআনের হাফেজ, একটা আশা তুমি পূর্ণ করে দিয়েছো, আর একটা আশা তোমার দরবারে কিয়ামতের ময়দানে হাফেজের আব্বা বলে আল্লাহ তুমি একটা বার আমারে ডাক দিও। আল্লাহ মালিক তোমার দরবারে আবদার, আল্লাহ আল্লাহ তোমার দরবারে আবদার। আমার সামনে কত মুরব্বীরা বসেছে, আল্লাহ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা 3-4 ঘন্টা আলোচনা হয়। আমার শরীরকে ঠিক সুস্থ রাখে দিও আল্লাহ। আল্লাহ দেশ বিদেশে আমি যাই, বিভিন্ন রাষ্ট্রে যাই, আল্লাহ প্রত্যেক রাষ্ট্রে গিয়ে যেন সঠিকভাবে কথা বলতে পারে, আল্লাহ তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাহুম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।